রবীন্দ্রনাথের সোনার বাংলা আর শোনা যাবে না বাংলাদেশে, স্পষ্ট জবাব ইউনূস সরকারের। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরে একাধিক পরিবর্তন এসেছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্তাদের সরিয়ে দিয়েছেন, তেমনি আবার বহু উগ্রপন্থীদেরও মুক্তি দিয়েছে। এরই মধ্যে বাংলাদেশের অন্দরেই মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামী কট্টরপন্থীরা। তারা দাবি তুলেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলে রবীন্দ্রনাথের গান পরিত্যাগ করে অন্য কোনো গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার দাবি করা হয়। তবে তাদের এই দাবি যে মানা হবে না তা সাফ জানিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে। শনিবার বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ধর্মীয় বিষয়ক পরামর্শদাতা খালিদ হোসেন বলেন, বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। তিনি সাফ জানিয়ে দেন যে অন্তর্বর্তী সরকার এমন কোনো পদক্ষেপ করবে না যা বিতর্ক তৈরি করতে পারে। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই বাংলাদেশের জামাতি ইসলামের প্রতিষ্ঠাতা গুলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমন আজমি দাবি করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও সংবিধান বদল করা। তিনি বলেছিলেন, বর্তমানে আমরা যে জাতীয় সঙ্গীত শুনি তা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। এটা বঙ্গভঙ্গের সময়কার এবং দুই বঙ্গের এক হয়ে যাওয়ার গান। দুই বাংলার এক হওয়ার গান কিভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? 1971 সালে এই গান আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল ভারত। বহু গানই আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারত। সরকারের উচিত একটি নতুন কমিশন তৈরি করে নতুন জাতীয় সঙ্গীত নির্বাচন করা।